নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের আমার রান্নাঘরে স্বাগত। তো আজকে দেখছো বড় মাছ 4 পিস আমি নিয়ে চলে এসেছি। এটা হলো মাগুর মাছ, বড় সাইজের, ভীষণ বড়, তাই কেটে এনেছি বাজার থেকে। দেখো একদম ছালটাকে উঠিয়ে ঘষে ঘষে তোলা, আর পিসগুলো দেখো কত ভালো। তো এই মাছের আজকে ঝালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছটাই ভালো করে আগে জলে ধুয়ে নিয়েছি। এরপর মাছটায় একটু গন্ধ নেই, যদি তোমাদের গন্ধ লাগে হালকা একটু লেবুর রস দিতে পারো। আমি এতে নুন আর হলুদ পরিমাণ মতো আমি মাখিয়ে নিচ্ছি। তো এই মাগুর মাছটা একটু অন্য জাতের, আমাদের ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো তেলটাকে ভালো করে হিট করে নিতে হবে, নিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ছাড়তে হবে। কিন্তু এই মাছগুলো ভাজার সময় কোনো রকম তেল ছিটকে পড়ার ভয় নেই, সেটা নিশ্চিন্তে তোমরা ভেজে নিতে পারো। তো এইভাবে একটা একটা করে দিয়ে ভেজে নেব। এই মাছের ঝাল তোমরা কে কে আগে বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো মাছগুলো দেখো এক পার্ট আমার হয়ে গেছে, এবার অন্য দিকটা একটু ভালো করে ভেজে নেব। এই মাছ সাধারণত একটু নরম হয়, আর সেই জন্য একটু শক্ত করে ভাজতে হয়। এই মাছ হচ্ছে গরম গরম ভাতে ঝাল খেতে ভীষণ ভালো লাগে, এক কাটার মাছ হয়। তো মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। খুবই একটু কড়া করে ভেজেছি, নরম থাকলে এই মাছটা হবে না। তো কড়াই যতটুকু তেল আছে তার মধ্যেই আমি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটাটা আমি ভালো করে আগে ভেজে নেব। তারপরে আমি একটা টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। টমেটো আর পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হবে তারপর আস্তে আস্তে মশলা দেবো, যেমন একটু আদা রসুন বাটা দেবো। আবার মশলা খুব বেশি পুড়ে গেলে তাহলে টেস্ট হবে না। আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হবে এই মাছটার ক্ষেত্রে। এরপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছিলাম পরিমাণ মতো। তো লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ একটু ঝাল ঝাল ভালো লাগে, আর গ্রেভির কালারটাও দেখো কত ভালো চলে আসবে। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো। তো গ্রেভিটা দেখো হালকা কত সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসছে, গ্রেভিটা মানে তৈরি হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে আমি গ্রেভিটাকে বানিয়ে নিচ্ছি। তো গ্রেভিটা একদম পুরোপুরি তেল ছেড়ে আসায় অল্প একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই এই মাছের তরকারিতে। দিয়ে এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মিনিট 5 মতো আমি এটাকে ফোটাবো, এর ওপরে দিয়ে দেবো ধনে পাতা। তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে খাবে, দারুণ লাগবে এই মাছটা খেতে। এটা আবারও বলছি, এটা হলো বড় জাতের মাগুর মাছ। তো দেখো আমার মাছের ঝালটা পুরোপুরি কমপ্লিট, একদম গায়ে গায়ে। দুপুরবেলা ভাত খাওয়ার জন্য আমার মাছের রেসিপি পুরোপুরি রেডি। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তরকারিটা দেখো আমি এবারে নামিয়ে ফেলবো। তো হয়ে গেছে আমাদের রেডি। আর তোমরা কে কী মাছ খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা আজকে ভিডিও আমার এই পর্যন্তই। আর হ্যাঁ, তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। টাটা, ভালো থেকো, আবার দেখাবে অন্য ভিডিওয়।